দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলে এসো আমার শিক্ষার আলো চ্যানেলে। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের একটি কবিতা এখানে আকাশ নীল বুঝিয়ে দেব। এখানে আকাশ নীল কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে আকাশ নীল কবিতায় কবি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন গাছগাছালি, ফুল ফল, বিভিন্ন মঙ্গল কাব্যর মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল কাব্যের বিভিন্ন চরিত্রের মাধ্যমে উপস্থাপনা করেছেন। আচ্ছা, আমি কবিতাটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিমসাদা, রং তার আশ্বিনের আলোর মতো। আক্ষরিক অর্থ, এখানে আকাশ কেমন নীল, নীল আকাশ জুড়ে কি থাকে, সজিনার ফুল কিভাবে থাকে, হিমসাদা, রং কেমন আশ্বিনের আলোর মতো। আসলে কবি কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন যে শরৎকাল, যেহেতু আশ্বিন মাস আছে, তাহলে আমরা ধরে নিতে হবে যে শরৎ প্রকৃতি। শরৎকালে নীল আকাশে, মেঘমুক্ত নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এই মেঘগুলি হিমসাদা, মানে শরৎকালে কুয়াশা পড়ে, কুয়াশা পড়লে কি হয়, সাদা হয়ে যায়, বরফের মতো সাদা এই ফুলগুলি হয়ে যায়। এই মেঘগুলি যেহেতু সাদা, এই ফুলগুলি, এই সজিনার ফুলগুলি মেঘের মতোই সাদা, এবং তার রং আশ্বিনের আলোর মতন। আশ্বিনের আলোর মতো মানে আশ্বিন মাসে সূর্যের প্রখর তেজ থাকে না, তখন আলো থাকে স্নিগ্ধ কোমল, এই জন্য তিনি আশ্বিনের আলোর কথা বলেছেন। আকন্দ ফুলের কালো বিমরুল এইখানে করে কুঞ্জরণ, রৌদ্রে দুপুর ভরে। আকন্দ ফুল তোমরা সবাই চেনো, আকন্দ ফুল শিব পূজা হয়, গ্রাম বাংলার একটি ফুল। কালো বিমরুল চেনো, বিমরুল একটা পতঙ্গ, বিষধর পতঙ্গ। এইখানে মানে রূপসী বাংলায় কি করে, গুঞ্জরণ করে সারা দুপুর ভরে, সারা দুপুর জুড়ে কি করে, আকন্দ ফুলে কালো বিমরুল এসে গুনগুন করে, তার পাখার আওয়াজেই গুনগুন হয়। বারবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায়। বারবার রোদ কী করছে, তার সুচিক্কণ চুল, সুচিক্কণ চুল মানে রোদের কি চুল থাকে না, সূর্য রশ্মির কথা বলেছে। সূর্য রশ্মি কী করে, আকাশ থেকে কিভাবে আসে, তরঙ্গের মাধ্যমে সেই গাছগাছালির উপর এসে পড়ে। কোন গাছের উপর এসে নিংড়ায়, কাঁঠাল জামের বুকে এসে পড়ে। কাঁঠাল জামের বুকে যদি সূর্যরশ্মি এসে পড়ে, তাহলে গাছগুলি খুব সরসতা ফিরে পায়, তার প্রাণশক্তি ফিরে পায়। আমরা জানি সূর্যালোক ছাড়া গাছ বাঁচতে পারে না। দহে বিলে চঞ্চল আঙ্গুল বুলায়ে বুলায়ে ফেরে, এইখানে জাম লিচু কাঁঠালের বন। দহ মানে হ্রদ বা জলাশয়, বিল মানে নিম্ন জলাশয়। চঞ্চল আঙ্গুল বুলায়ে বুলায়ে ফেরে মানে জাম লিচু কাঁঠাল বনের অসংখ্য শাখার ফাঁকে ফাঁকে রোদ গিয়ে পড়ে। রোদ গিয়ে কোথায় পড়ে, এই দহে আর বিলে মানে জলাশয়ে বা নিম্ন জলাভূমিতে। বুঝেছ এই লাইনটার মানে হচ্ছে দহে বিলে, মানে দহে বিলে পড়ে, জলাশয়ে আর নিম্ন জলাভূমিতে পড়ে কি পড়ে, জাম লিচু কাঁঠাল বনের ডালপালা গিয়ে পড়ে, তার শাখার ফাঁকে ফাঁকে রোদ গিয়ে কোথায় পড়ে, সেই জলাশয়ে বা নিম্নভূমিতে। পরের লাইন, ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার চরণ ছুঁয়েছে চরণ। ধনপতিকে একজন সদাগর উজানিনগরের, শ্রীমন্ত ধনপতির পুত্র। বেহুলা হয়েছে মনসামঙ্গল কাব্যের নারী চরিত্র, চন্দ্র সদাগরের পুত্রবধূ এবং সাইবেনের কন্যা। লহনা ধনপতির প্রথমা স্ত্রী, এবং লহনা চরিত্রের জন পর্বে লহনা হিংসাপরায়ণ একজন মহিলা। এই যে ধনপতি 2টি বিয়ে করছেন। ধনপতির প্রথম স্ত্রীর কোনো সন্তান ছিল না, তাই আবার তিনি খুলনা নামে একটি মেয়েকে বিয়ে করেন। এই খুলনা আর ধনপতির পুত্র হলো শ্রীমন্ত। তাদের চরণ এই গ্রাম বাংলায় পড়েছে। মেঠো পথে মিশে আছে কাকার শরীরে
কাকার কোকিলের শরীরের ধুল। মেটুপথে মানে গ্রাম বাংলার মেটুপথ মানে মাটির পথ মিশে আছে কাকার কোকিলের শরীরের ধুল। কাক একটা পাখি, কাকা করে, কোকিলও একটা পাখি, সুমিষ্ট কণ্ঠের অধিকারী। তারা গ্রাম বাংলায় বিচরণ করে, এখানে ওখানে হাটে মাঠে, ওদের শরীরে ধুলোবালি মেটুপথে মিশে আছে। কবে কার কোকিলের জানো কি তা? কবি পাঠক সমাজকে প্রশ্ন করছেন, তোমরা কি জানো তা কবে? কোকিল কখন ডাকছে? যখন মুকুন্দরাম হাই লিখিতেছিলেন বসে দুপ্রহরী স্বাদের সে চণ্ডিকা মঙ্গল। মানে মুকুন্দরাম পেলাম আমরা। মুকুন্দরাম হলো ষোড়শ শতকের একজন শ্রেষ্ঠ কবি, যিনি চণ্ডিকা মঙ্গল কাব্য লিখেছিলেন। উনি কী করছিলেন? মুকুন্দরাম দুপুরে বসে চণ্ডিকা মঙ্গল কাব্য যখন লিখেছিলেন তখন কি হলো দেখো। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, থেমে থেমে যায়। তিনি যখন কাব্য লিখছিলেন চণ্ডিকা মঙ্গল কাব্য, তখন কোকিল পাখি ডেকে উঠছে। সেই কোকিলের ডাক শুনে কবির লেখনী থেমে গেছে, কবি লিখতে পারছেন না। কোকিল পাখি, কোকিলের সুমিষ্ট কণ্ঠ আমাদের সকলের মন প্রাণ জুড়িয়ে দেয়, আকুল করে, কবিকে বিমোহিত করেছে। কবি লিখতে পারছে না, তার লেখনী বারবার স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। তোমাদের প্রশ্ন দিব, কার ডাক শুনে মুকুন্দরামের লেখা বাধা পায় কোকিলের, থেমে থেমে যায়? কি থেমে থেমে যায়? তার লেখনী। মুকুন্দরামের লেখনী লিখতে পারছে না, কাব্য থেমে থেমে যায়, চণ্ডিকা মঙ্গল কাব্য লিখতে পারছে না। অথবা বেহুলা একা চলেছে ভেঙে গাঙুরের জল। বেহুলাকে 4 সদাগরের পুত্রবধূ লক্ষিন্দরের স্ত্রী একা চলেছে। কেন একা চলেছে? গাঙুরের জল, গাঙুর একটা নদীর জলে যাচ্ছে। আচ্ছা, বেহুলার প্রসঙ্গটা একটু আমরা উল্লেখ করি। বেহুলার কি হয়েছে? মা মনসার কোপে বেহুলা স্বামী লক্ষিন্দরের বিয়ের রাতে বাসর করে, লোহার বাসর করে কালনাগিনী মা মনসা সর্পাঘাত করেছে এবং তার স্বামী বেহুলা স্বামী লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। এখন বেহুলা কি করছে? এই মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য বেহুলা গাঙুরের জল দিয়ে স্বর্গরাজ্যে ইন্দ্রের রাজসভায় যাবে। সেখানে গিয়ে নৃত্য গীতের মাধ্যমে খুশি করে স্বামীর প্রাণ কিন্তু ঠিক ফিরিয়ে আনবে। তোমরা যখন বড় প্রশ্ন পড়বে তখন এটা বড় করে আবার লিখবে। আমি এখন আর পুরা ডিসকাস করছি না, একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, বেহুলা চলেছে, গাঙুর নদীর জল দিয়ে যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে। বেহুলা যখন যাচ্ছে তখন সন্ধ্যা প্রায় হয়। ধান খেতে আম বনে অস্পষ্ট শাখায়। বেহুলা ধান ক্ষেত পেছনে ফেলে যাচ্ছে, আম বনও পেছনে ফেলে যাচ্ছে, আর সন্ধ্যার অন্ধকারে স্পষ্ট কিছু যা দেখা পাচ্ছে না। সে ধান ক্ষেত এবং আম বনের শাখা প্রশাখা কিছুই দেখা যাচ্ছে না। কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। তাহলে কোকিলের ডাক শুনে কার চোখে কুয়াশা ফুটেছিল? বেহুলার চোখে। তাইলে বেহুলার চোখে কুয়াশা ফোটা কি? কুয়াশা আবার কিভাবে চোখে ফোটে? আসলে বেহুলার চোখে জল এসেছে। জলকেই এখানে কবি জীবনানন্দ দাশ কুয়াশা বলেছেন। আচ্ছা, এটা আবার ডিসকাস করি একটু। কুয়াশা ফোটা কেন? বেহুলার চোখে কেন কুয়াশা ফুটেছে? বেহুলা তো মৃত স্বামীকে নিয়ে স্বর্গরাজ্যে যাবে। সব কিছু বেহুলার কোনো কিছু এখন সব কিছু পার হয়ে যাচ্ছে। ধানকে তাম্বন রূপসী বাংলা ছেড়ে যাচ্ছে। স্বামী সুখে সে মুহ্যমান, স্বামী সুখে সে কেমন মৃতপ্রায়, প্রাণ আছে, দেহে প্রাণ আছে কিন্তু মনে কোনো আনন্দ নেই, নিরানন্দ। তারপরে রূপসী বাংলাকে ছেড়ে যাচ্ছে। তাই রূপসী বাংলা এবং স্বামীর দুঃখে বেহুলার হৃদয় ভারাক্রান্ত। তাই বেহুলার চোখে জল এসেছে। তাই কবি বেহুলার চোখে জল আসাকে কুয়াশা ফোটা বলেছেন। ঠিক আছে বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে।